সবার চাওয়া জান্নাতে যাওয়া। যে যে দলেই করুক না কেন, যে যে মতেই করুক না কেন, যে যে গ্রুপে থাকুক না কেন, সবার চাওয়া জান্নাত। মনোযোগ, এই জিনিসটা বুঝতে পারলে আশা করি কাজে লাগবে। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, সবাইকে আমরা এক ধর্মের নাকি অনেক ধর্মের মানুষ আছে? সবাইকে আমরা এক মতের নাকি অনেক মতের মানুষ আছে? এবার সবার কাছে আমার একটু জানতে চাওয়া, ভাইয়া আপনি তো এখন আছেন দুনিয়ায়, এখান থেকে কোথায় যাবেন? কোথায় আর যাব, ওই পারে। আমি কবর বলছি না, যেহেতু অনেকে অন্যভাবে যাচ্ছে, ওই পারে। ভাই কোন পারে? যে পারের কোনো শেষ নাই। আরেকটু জোরে বলেন না। ভাই আপনি যাবেন কোথায়? বলে যে ওই পারে। আসবেন কি আর? জীবনেও না। আসার কি সুযোগ আছে? বলে যে এটাও না। তো আপনি ওখানে যে যাবেন কতদিন থাকবেন? বলে যে এটার শেষ আছে, ওটার কোনো শেষ নাই। সেজন্য যুবক ভাইরা একটা কথা মনে রাখবেন, মৃত্যু মানে, ডেথ মানে, মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে সাময়িক দুনিয়ার জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু। মাঝখানে যেই সেতু, ওইটার নাম মৃত্যু। মনে রাখবেন, মৃত্যু মানে ডেস্ট্রয় নয়। কথা বলে না। মৃত্যু মানে ফিনিশ হয়ে যাওয়া নয়। কারণ আমাদের কবর আছে না নাই? কবরের প্রশ্ন আছে না নাই? হাসরের প্রশ্ন আছে না নাই? আবার জান্নাত আছে না নাই? তো ওইখানে আপনি আমি না থাকলে এগুলো আল্লাহ দিবেন কারে? তাহলে ওইখানেও আপনি থাকবেন, শুধু এখান থেকে ওইখানে যাবেন। যেরকম চাকরি করতে গেলে ট্রান্সফার হয় সিটাং থেকে ঢাকা, কিন্তু আপনার চাকরি শেষ হয় না, এটাও হচ্ছে এরকম। মৃত্যু মানে শেষ নয়, অনন্তকাল জীবনের শুরু। আমার ভাইকে বললাম, ভাইয়া তো ওখানে কার সামনে যাবেন? কেউ বলে যে আল্লাহ, কেউ বলে যে ঈশ্বর, কেউ বলে যে গড, কেউ বলে যে ভগবান। আপন আপন জায়গায় যার যার বক্তব্যকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, যার যার বক্তব্য উনি বলছেন। তো উনি কি আপনাকে কিছু জিজ্ঞেস করবেন? বলে যে হ্যাঁ করবে। তো ভাইয়া কি করবেন আপনাকে জিজ্ঞেস? বলে যে আমি তোমাকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, এটার তুমি কিভাবে ব্যবহার করেছো, উনি এটা জিজ্ঞেস করবে। যদি আমি ওনার জিজ্ঞেসের প্রশ্নতে যদি আমি পার পেয়ে যাই, তাহলে আমাকে দিবেন উনি স্বর্গ, আমাকে দিবেন উনি হেভেন, আমাকে দিবেন উনি জান্নাত, যার যার ভাষ্য মোতাবেক। আর যদি আমি উনাকে খুশি করতে না পারি, তাহলে আমাকে নরকে যেতে হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, আমাকে হেলের মধ্যে যেতে হবে। তো ওখানে কি আছে? বলে যে ওখানে সাজা আছে, ওখানে কষ্ট আছে, ওখানে আগুন আছে, ওখানে সর্প আছে, ওখানে বিছু আছে, ওখানে বিষাক্ত আছে, ওখানে থাকার মতো পরিবেশ নাই। হ্যাঁ, যদি উনি খুশি হয়, যদি উনি খুশি হয়, শব্দটা খেয়াল করবেন, যদি উনি খুশি হয় তাহলে জান্নাত, যদি উনি খুশি হয় তাহলে স্বর্গ, যদি উনি খুশি হয় তাহলে হেভেন। তার মানে সবার চাওয়া জান্নাতে যাওয়া। যে যে দলেই করুক না কেন, যে যে মতেই করুক না কেন, যে যে গ্রুপে থাকুক না কেন, সবার চাওয়া জান্নাত। আর জান্নাত দিবেন কে? আল্লাহ। কাকে দিবেন? এক কথায় বুঝে নেন, যে আল্লাহকে খুশি করতে পারবে, জান্নাত তার জন্য হয়ে গেছে। এবার বলেন, আমি সবার কাছে প্রশ্ন করব, আশা করি এখানে দ্বিমত হবে না। ভাইয়া মরণের পর কোথায় যেতে চান? এদিকের ভাইয়ের একটু বলেন। এবার আপনারা বলেন। তো এত মতামত থাকলো, এইটার মধ্যে দ্বিমত নাই। জনমাতের তো সবাই একমত, মা জান্নাত দিয়ে লইম দে, ঠিক না? এবার আমি প্রশ্ন করি, আপনাকে জান্নাত, আপনার বিশ্বাস অনুযায়ী বলেন, আপনাকে জান্নাত দিতে পারবেন কে? আপনাকে জান্নাত দিবেন কে? তা আল্লাহ যেহেতু আপনাকে জান্নাত দিবেন, আপনার জান্নাতের চাওয়া, তাহলে একটা প্রশ্ন তো থেকে যায়, আল্লাহ আপনাকে কখন জান্নাত দিবেন? নারাজ হলে না খুশি হলে? আর একটু জোরে বলেন। আল্লাহকে খুশি করার কাজই হচ্ছে আমাদের, কারণ আমাদের চাওয়া কি? জান্নাত। আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া জান্নাত। দিবেন আল্লাহ, করতে হবে কি? আল্লাহকে খুশি। তো নামাজ কি? নামাজ আল্লাহকে খুশি করার হাজারটা বাহানার একটা বাহানার নাম। আমি কি বুঝাতে পারছি কথা? যত কাজ আছে আমাদের ডাইনে বামে সামনে পিছে, সবগুলা হচ্ছে আল্লাহকে খুশি করার বাহানা। মাতন না মাতন না মাতন না বাজে আর কেন জোর হন না, সবগুলা হচ্ছে আল্লাহকে খুশি করার। কিছুদিন আগে আমাদের কাছে একটা মাস আসছিল, মাসটার নাম কি?
রমজান মাসে 10টা বাজে আমরা কিছু খাই, 2টা বাজে কিছু খাই, 3টা বাজে কিছু খাই, পানি তৃষ্ণা লাগছে পানি পান করি। আল্লাহর আমি না খাইলে আল্লাহর কোনো লাভ আছে? আমি না খাইলে আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ আমি খাইলে আল্লাহর কোনো লস আছে? আমাদের খাওয়া না খাওয়া এটা কি? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে নামাজ আল্লাহকে খুশি করা, রোজা আল্লাহকে খুশি করা। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু ইশারায় সুবহানাল্লাহ বলে নিজের জবানটাকে পবিত্র করার চেষ্টা করবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো। হয় না, আরেকটু জোরে। নামাজ ওনাকে খুশি করার একটা বাহানা। রোজা না খেয়ে থাকা তৃষ্ণার্ত হৃদয় ওনাকে খুশি করার একটা বাহানা। নিজের দেশকে ত্যাগ করে, নিজের হালাল উপার্জনকে খরচ করে এখান থেকে মক্কায় গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলা, রোদের তাপে সিদ্ধ হয়ে যাওয়া, বড় বড় পা, ব্ল্যাক যারা আছে তাদের পায়ের আঘাত সহ্য করে শব্দ না করা, ধৈর্য ধারণ করা, ওনাকে খুশি করা। সুবহানাল্লাহ। নিজের কামানো ইনকামের টাকা জাকাতের মাধ্যমে দেওয়া, ওনাকে খুশি করা। ক্ষুধার্তকে খাওয়ানো, ওনাকে খুশি করা। অভাবীকে দান করা, ওনাকে খুশি করা। মায়ের সেবা করা, ওনাকে খুশি করা। বাবার সেবা করা, ওনাকে খুশি করা। বড়কে সম্মান করা, ওনাকে খুশি করা। ছোটকে স্নেহ করা, ওনাকে খুশি করা। এতিম বাচ্চার মাথায় হাত বুলে দেওয়া, ওনাকে খুশি করা। লক্ষ্য শুধু একটাই, ওই রবকে খুশি করা। এতিম বাচ্চার মাথায় হাত বুলাই দেওয়া, ওনাকে খুশি করার লক্ষ্যে স্বামী স্ত্রীর সাথে সুন্দর করে ব্যবহার করা, কথা বলা, ওনাকে খুশি করা। স্ত্রী স্বামীকে সম্মান করা, ওনাকে খুশি করা। ছোট বড়কে শ্রদ্ধা করা, ওনাকে খুশি করা। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর নারী দেখার পরও নিজের চোখকে কন্ট্রোল করে নিচের দিকে তাকিয়ে থাকা, ওই নারীর দিকে না তাকানো, এটা হচ্ছে ওনাকে খুশি করা। হাজার বিপদের মধ্যে শব্দ না করে রবের সন্তুষ্টির উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করা, এটাও ওনাকে সন্তুষ্টি করা। সবকিছু কাকে সন্তুষ্টি করা? আমার মনে হয় আরেকটু জোরে হবে আওয়াজটা। কাকে? এবার আমাদের অনেকের মনের একটা প্রশ্ন, আমি নামাজ পড়ি, আমার কেন এত দুঃখ? যতদিন নামাজ পড়ি নাই জোতা হারাই নাই, চিটাঙের বাসী এই কথাটা বুঝবে। যেদিন বালা হওয়ার জন্য নামাজ পড়তে গেছি সবার জুতা আছে, দেখছো বলে ফেলছে, সবার জুতা আছে, আমার জুতা এতদিন পরি নাই, জুতা ছিল। আজকে বালা হইতে গেছি, আমার আর সরে বালা হইতে দেয় নাই। এতদিন উল্টা ফুলটা চলছি, মানুষে বদনাম করছে। আজকে যখন আল্লাহর ভয়ে নিজেকে শুধরাই নিয়ে ভালো পথে সুন্নতি লেবাস নিয়ে চলতে শুরু করলাম, রাস্তা দিয়ে যায় পাইছি সুইসা পাইছি, নতুন বন্ডামি ধরেছে, এরকম নিরুৎসাহিত কথা শোনা লাগছে। আমি যতদিন ইবাদত করি নাই কেমন জানি একটু ভালো ছিলাম, এখন আমি নামাজ পড়ার চেষ্টা করি, আমার এই বিপদ, আমার ওই বিপদ, আমি ধৈর্য ধারণ চেষ্টা করি, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। 2 নম্বরই কামাইছি, কখনো অসুস্থ হই নাই, এখন থেকে হালাল কামানো শুরু করছি, আমার অসুস্থতা বেড়ে গিয়েছে, আমার রোগ বেড়ে গিয়েছে, পরিবারের এই ঝামেলা। ব্যাপারটা তো বুঝলাম না। এই জায়গায় অনেকে না বুঝে অ্যাক্সিডেন্ট করে, কি করে জানেন? ওই ভয় থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য আবার নামাজ ছেড়ে দেয়। আমার ভাইরা তো, আমরা হয়তো বুঝতে পারি নাই, আল্লাহ তাআলা বান্দাদেরকে 2 জগতে একসাথে কখনো সাজায় দেয় না। হয়তো কোনো জায়গায় বান্দাকে দুনিয়াতে সাজা দিয়ে দেয়, কোনো বান্দাকে যা পরকালে সাজা দেয়। আল্লাহ যাদেরকে জাহান্নামের সাজা থেকে বাঁচাতে চান, তাদেরকে তাদের কর্মের কারণে দুনিয়াতে বিপদ দিয়ে, সাজা দিয়ে, কষ্ট দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, দুনিয়ার আগুনের তাপমাত্রা যদি 100 গুণ হয়, জাহান্নামের তাপমাত্রা, আগুনের তাপমাত্রা, আমার ভাই বলেছেন 500 গুণ। মনে করেন দুনিয়ারটা 100 গুণ, জাহান্নামেরটা 500 গুণ। দুনিয়ারটা একদিন, জাহান্নামেরটা 500 দিন। দুনিয়ারটা 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন। আর জাহান্নামেরটা দুনিয়ার 50,000 বছর পরকালের একদিন। এখন যদি প্রশ্ন করে কোনটা নিবেন, দুনিয়ার গলো, কথা বলেন না রে ভাই। যদি প্রশ্ন করে, আল্লাহ যদি প্রশ্ন করে, এই 500 বছর লবি না একদিন লবি? আল্লাহ যদি বলে যে 2টা থেকে একটা নিতেই হবে,
হয়তো 500 বছরের টালো আর না হয় একদিনের টালো, কোনটা নেবেন? তো একদিনেরটা কোথায়, পরকালে না দুনিয়ায়? জোরে বলেন না, আরো জোরে বলেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনের গুনাহ আছে না নাই? জোরে বলেন না রে ভাই, আছে না নাই? এই গুনার কারণে জাহান্নামে সাজা পাওয়ার অধিকারী আছি না নাই? আল্লাহ যখন চায় আমার বান্দাকে জাহান্নাম দিব না, তখন আল্লাহ বিপদ বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ আযাব বাড়ায় দেয়, অপমান বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, অভাব বাড়ায় দেয়, রোগ বাড়ায় দেয়। বান্দা যখন বুঝতে পারে আমার আল্লাহ দয়া করে আমাকে বিপদ দিয়েছে, যেন আমি ধৈর্য ধারণ করি, যাতে আল্লাহ পাক ইন্নাল্লাহা মা'আস সাবিরিন হয়ে ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ।